বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পৌর উপজেলা ৭ নং ভাগবের ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক অংশ মুরব্বিয়ান এবং উপস্থিত রয়েছেন আমার সমবয়স্ক ভাই ও বন্ধুরা। আপনারা জানেন বিগত প্রায় 11 বছর ধরে আপনাদের ইউনিয়নে আমি বসবাস করি। আমি ব্যবসা করি মুন্সিরহাট বাজারে। দিন ধরে আপনাদের সাথে থাকি। আমি মনে করি আমি যেখানে থাকি প্রতিবেশী যারা রয়েছেন তারা হচ্ছেন আমার ফ্যামিলি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ আমরান সালে প্রিন্স ভাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির ঘোড়া প্রতীক নিয়ে এসেছেন। সেই ঘোড়া প্রতীক আপনারা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন যে উনি প্রতিটি বক্তব্য দেখেছেন এবং তার কথা আপনারা শুনেছেন যে আমি আমার জন্য ভোট চাই না, আমি ভোট চাই ধানের শীষের জন্য। উনি ধানের শীষের কাণ্ডারি ছিলেন, ধানের শীষকে ভালোবাসেন। আমিও ওনাকে অনেকটা সমর্থন করতাম যে উনি ধানের শীষ করেন, যেহেতু তরুণ বয়স, আগামী দিন হয়তোবা আমাদের নেতৃত্ব ধানের শীষের উনি দিবেন। ইতিমধ্যে আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেরেছি যে উনি ধানের শীষের বলতে 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 এখন প্রতীক নিয়ে এসেছেন। উন্নয়ন চাই না অবনতি চাই? আপনারা একটু বলেন। উন্নয়ন চান। যদি উন্নয়ন চান তাহলে সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশে যে বিশ্বে জরিপ এসেছে সে জরিপের মধ্যে প্রায় 70% মানুষ আপনার ধানের শীষের পক্ষে রয়েছে। তা আমরা সকলে ক্লিয়ার, আয়নার মতন একদম পরিষ্কার যে আগামী দিনের প্রধানমন্ত্রী কে হচ্ছে? তারেক জিয়া। তারেক জিয়া কি প্রধানমন্ত্রী হচ্ছে? আচ্ছা, যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় তো তারেক জিয়া যে মেসেজ দিয়ে ধানের শীষ প্রতীক দিয়ে জাতীয় প্রতীক দিয়ে যাকে পাঠিয়েছেন, আমরা তো অবশ্যই তার পক্ষে কাজ। আমরা যাকেই ভোট দিয়েছি উন্নয়নের জন্য ভোট দিয়েছি। কেউ এমপি বা মন্ত্রী হলে কেউ ঘর বাড়ি করে দেবে না, উন্নয়ন চাই। আমরা কি চাই? উন্নয়ন। উন্নয়নের লক্ষ্যে ভোট দিয়েছি। আপনারা অবগত রয়েছেন আমাদের হালুয়াঘাট এবং দোহরায় যে যখন আফজাল খান সাহেব এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে। যখন প্রবুদ মার্কিন স্যার এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন। যার কারণে আমরা পুরা কপাল, আমাদের হালুয়াঘাট দোহরা ওরকম উন্নয়ন হয় নাই। আজকে যেহেতু প্রতিটি সরকার একটা রূপরেখা বা ইশতেহার ঘোষণা করে, ইতিমধ্যে পূর্বে যে সরকার ছিলেন সেই সরকার কিন্তু বলেছিলেন 10 টাকা কেজি চাউল আমরা খাওয়াবো। এখনো 10 টাকা কেজি চাউলের মধ্যে দিয়েছে যে আমি যদি সরকার গঠন করতে পারি, আমাকে যদি বাংলাদেশের জনগণ চায়, তাহলে আমি আপনাদেরকে দিব কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। তো যাই হোক, আমাদের তো একটা ইশতেহার ঘোষণা করেছে। আমি বলতে চাই আমার প্রতিপক্ষ বন্ধুকে, আপনি যে ঘোড়া প্রতীক নিয়ে এসেছেন, আপনি জনগণকে কি ইশতেহার ঘোষণা করেছেন? আগামী দিনে যদি আপনি এমপি হন, আপনি কি দিবেন? আপনি কি শ্যামায় আর চিনি দিবেন, না আপনার ইশতেহার ঘোষণা কি? আমরা সেটা জানতে চাই। জানতে চাই না ভাইয়ের আমার? জানতে চাই না? আজকে